ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। ডাব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন একটি চাকরির রেজাল্ট প্রকাশিত হয়ে গেল আজ, অর্থাৎ 18ই নভেম্বর 2024 এই অফিসিয়াল যে রেজাল্ট সেটি প্রকাশিত হলো। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। কোন পোস্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেখানে কাট অফ মার্কস কত গিয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করে দেব। অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি psc.wb.gov.in। তো সেখান থেকে হোয়াটস নিউজ যে সেকশনটা রয়েছে, হোয়াটস নিউজ সেকশনের নিচের দিকে একটু স্ক্রোল করলে দেখো ভিউ অল বলে যেটা রয়েছে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে যেটা রয়েছে ভিউ অল, এখানে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশনগুলো পরপর এখানে আপডেট হয়ে যাবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রথমেই রয়েছে রেকমেন্ডেশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ জুনিয়র ইঞ্জিনিয়ার্স সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2022 মেকানিক্যাল ব্রাঞ্চ, অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ব্রাঞ্চের যে রেজাল্ট, সে অফিসিয়াল রেজাল্ট এবং কাট অফ মার্কস প্রকাশিত হয়ে গিয়েছে। অফিসিয়াল যে নোটিফিকেশন অথবা রেজাল্ট সেটি প্রকাশিত হলো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে পাবলিশ করা রয়েছে। ডেটটা রয়েছে দেখো 18ই নভেম্বর 2024। কি বলা হচ্ছে, দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস হ্যাভ বিন রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2022 মেকানিক্যাল ব্রাঞ্চ, অর্থাৎ 2022 সালে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া তার যে রেজাল্ট সেটি প্রকাশিত হলো। ইরিগেশন এবং ওয়াটারওয়েজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হবে। এবার দেখো সিরিয়াল নাম্বার অনুযায়ী যে রোল নাম্বার, নাম এবং ক্যাটাগরি, র্যাঙ্ক সমস্ত কিছু এখানে পরপর উল্লেখিত রয়েছে। প্রথমে রয়েছে দেখো পরপর নামগুলো এখানে উল্লেখিত রয়েছে, এবং দেখো যেটা রয়েছে শেষে কাট অফ মার্কস যেটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আনরিজার্ভ রয়েছে 211.67, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে যে কাট অফ গিয়েছে 211.67। ওবিসি এ প্রার্থীদের ক্ষেত্রে 192, ওবিসি বি প্রার্থীদের ক্ষেত্রে 201, এসসিদের ক্ষেত্রে 195, এসটিদের ক্ষেত্রে 165.34, পিডাব্লিউবিডি প্রার্থী হয়ে থাকলে 90.66। এই কাট অফ মার্কস এখানে গিয়েছে, অর্থাৎ এই কাট অফ মার্কস যারা পেয়েছে তারা অবশ্যই কিন্তু এই যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া তার পরবর্তী যে স্টেপ সেই স্টেপের জন্য অংশগ্রহণ করতে পারবে। তো এই ছিল এই মুহূর্তে ছোট্ট আপডেট। আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।